সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা উদাহরণের কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। দেখো, উদাহরণ 3-এ বলা আছে 10a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয় করো। অর্থাৎ তোমার এ কোণ অন্যান্য ত্রিকোণ অনুপাত বলতে সাইনে, কসে, কটে, কসেকে, সেকে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো যদি পরীক্ষা এরকম 10 এর মান 4/3 দেওয়া থাকে, আমার দায়িত্ব হবে এই 10a = 4/3টাকে একটা ছবিতে নিয়ে আসা। ছবি থেকে আমরা ভূমি, লম্ব, অতিভুজ এগুলোকে শনাক্ত করব। তো খেয়াল করে আমি প্রথমে একটা ছবি আঁকলাম, যেটা মনে করো ত্রিভুজ এবিসি। অত সুন্দর হয় নাই, স্কেল ছাড়া রেখেছি। তোমরা পরীক্ষায় স্কেল দেখবে, যেখানে কোণ বিটা তোমার হচ্ছে এখানে সমকোণ, আর কোণ এ হচ্ছে আমাদের প্রশ্নের সেই সূক্ষ্মকোণটা। আর তোমার এই যদি সূক্ষ্মকোণ হয়, বিসি হবে তোমার লম্ব, এবি হবে তোমার ভূমি, এসি হবে তোমার অতিভুজ। এই অতিভুজের মান আমরা জানি না। তো লিখলাম 10 হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব মানে তোমার হচ্ছে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি, বাই ভূমি হচ্ছে এই কোণের সাথের বাহু অর্থাৎ এবি, যার মান বলা আছে 4/3, যেটা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে বিসির মান তোমার হচ্ছে এখানে 4 আর এবি মান এখানে তোমার হচ্ছে 3। ঠিক আছে? তো কথাবার্তাগুলো লিখো তোমরা যে এইখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণে হচ্ছে তোমার একটি সূক্ষ্মকোণ, কোণ বি তোমার হচ্ছে সমকোণ, কোণে সূক্ষ্মকোণ হওয়ায় বিসি তোমার হচ্ছে লম্ব, আবার এবি কল তোমার হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। এই কথাগুলো পরীক্ষায় লিখে নিও বা খাতায় লিখে নিও। এখন আসো, আমরা যেহেতু এবি আর বিসি জানি, আমরা এসি জানি না, তাই আমরা এখানে ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখব যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সেখান থেকে আমরা এসিটা বের করে ফেলবো। তো এখন দেখো, এবির মান বসাই দিলাম 4 স্কোয়ার প্লাস বিসির মান 3 বসাইলাম, হইল 3 স্কোয়ার। 4 স্কোয়ার করলে হবে 16, 3 স্কোয়ার করলে হবে 9, 16 যোগ করলে হবে 25, এসি স্কোয়ারের মান 25, এসি মান তোমার হচ্ছে বর্গমূল করলে হবে 5। তো প্রশ্ন করতে পারো যে স্যার এসি স্কোয়ার তো 25, তাহলে এসি ইকুয়াল টু কেন আমরা বর্গমূল করে প্লাস মাইনাস দিলাম না? আমি মাইনাস এই কারণে দিচ্ছি না, কারণ এসিটা হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। এই জন্য আমরা মাইনাসটি ছাড়াই লিখছি, শুধু প্লাস লিখছি বর্গমূল করে। এসি ইকুয়াল 5 পাইলাম, অর্থাৎ আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 5। ঠিক আছে? তো এখন আমরা চলো ম্যাথ অগ্রসর হই। সাইনের সূত্র লিখি। সাইনে মানে কি? সাইনে হচ্ছে সাগর লবণতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? এর বিপরীত বাহু অর্থাৎ বিসি, বিসি বাই অতিভুজ হচ্ছে এখানে কোনটা? এসি, বিসি বাই এসি। বিসি মান 4, এসি মান হচ্ছে 5। তো কসে কি? তোমার কসে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে তোমার কসে মানে এই কোণের জন্য ভূমি হচ্ছে কোনটা? সাতের বাহু এবি অর্থাৎ এবি, আর তোমার ওই অতিভুজ হচ্ছে এখানে এসি। এবি মান 3 আর এসি মান হচ্ছে 5। তো একই প্রসেস তোমরা কসেকে, সেকে, কটেগুলা নিজেরাই বের করতে পারবে। ঠিক আছে? আমি করে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। এরপর আসলে তোমার উদাহরণ 4 কি বলে? উদাহরণ 4 তোমার বলতেছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ ত্রিভুজটা একটা সমকোণ বলে দিচ্ছে তারা। 10a যদি 1 হয়, তাহলে 2 সাইনে কস ইকুয়াল 1, এটা সত্য কিনা তা চেক করতে বলতেছে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ছবি আঁকা। তো আমরা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকবো, যেখানে সমকোণটাকে ধরবো আমরা কি? ধরবো আমরা বি, কারণ প্রশ্নে বলা ছিল এই বি কোণটা মনে হচ্ছে সমকোণ। তো যদি আমাদের বি কোণটা সমকোণ হয়, তাহলে এসিটা হবে অতিভুজ। আর তোমার যেহেতু প্রশ্ন তোমার হচ্ছে 10 অর্থাৎ এ কোণের দিকে বা এই সূক্ষ্মকোণের দিকে ইঙ্গিত করতেছে, তাই এটা সূক্ষ্মকোণ, তাহলে বিসিটা হবে আমাদের লম্ব, এবিটা আমাদের হবে হচ্ছে ভূমি। ঠিক আছে? তো আমরা এখন লিখলাম যে দেওয়া আছে 10 = 1। তো 1 মানে তো 1/1। ঠিক আছে? এর মানে তোমার হচ্ছে এখানে 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটাকে আমরা 1 ধরতে পারবো, ভূমিটাকে আমরা চাইলে 1 ধরতে পারবো। তো এখানে লম্ব কোনটা? এখানে এক কোণের বিপরীত বাহু বিসি হচ্ছে লম্ব, তাই উপরে বিসি। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে তোমার এবি, বিসি বাই এবি, যেখানে বিসির মান হচ্ছে 1, এবি মান তোমার হচ্ছে 1। ঠিক আছে? এখন আমরা বিসি এবির মান 1 জানি না এসির মান, সেটা বের করব ত্রিভুজ এবিসিতে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে। তো হবে কি? এখানে হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, অর্থাৎ তোমার 1 স্কোয়ার 1 স্কোয়ার যোগ করলে হবে 2, এসি স্কোয়ার মান আসবে 2, সেখান থেকে এসি মান তোমার আসবে √2। ঠিক আছে? তো আমরা এসি মান √2 পেয়ে গেলাম। এরপরে আসো আমাদের ম্যাথের বাকি অংশটুকুতে আমরা মনোযোগ দিই। তো দেখো বাকি অংশ কি বলতেছে। দেখো বাকি অংশ বলতেছে এখানে যে এই ত্রিভুজ হচ্ছে এবিসি, যেখানে তোমার বিসি হচ্ছে 1, এবি হচ্ছে 1, √2 হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে তোমার ভূমি এ কোণের সাপেক্ষে, বিসি হচ্ছে লম্ব এ কোণের সাপেক্ষে, এবি হচ্ছে তোমার ভূমি এ কোণের সাপেক্ষে।
লেফট হ্যান্ড সাইড বলছে 2 sin a ইন্টু cos a। sin a মানে কি? sin a মানে তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই কোণের জন্য লম্ব হচ্ছে বিসি মানে 1 বাই অতিভুজ হচ্ছে এখানে √2 ইন্টু cos a কি? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে তোমার ভূমি হচ্ছে গিয়ে এই কোণের জন্য ab অর্থাৎ উপরে 1 বাই অতিভুজ অর্থাৎ s এর মান √2। তো এখানে দেখো সাথে 2 থাকবে, তো √2 গুণ করলে হবে √2 স্কয়ার, স্কয়ার রুট বাতিল হবে 2, উপরে থাকবে 2 কাটলে হবে 1, অর্থাৎ আমাদের যে রাশিটা ওরা বলেছিল 2 sin a ইন্টু cos ইকুয়াল 1 সত্য কিনা সেই রাশিটি সত্য প্রমাণিত হবে। এরপর আসে উদাহরণ 11, জানাল স্যারের খুবই প্রিয় ম্যাথ, তোমাদের রমজান স্যারও খুব পছন্দ করে। এখন দেখো প্রশ্ন বলা আছে যে 10a প্লাস sin a ইকুয়াল a, 10a মাইনাস sin a ইকুয়াল b, প্রমাণ করো যে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল 4√ab। তো ম্যাথ শুরু করবো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে, লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a স্কয়ার মানে b স্কয়ার, যেখানে আমরা a এর মানটা বসাই দিই, a এর মান হচ্ছে 10a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মানটা বসাইলে হবে 10a মাইনাস sin a হোল স্কয়ার, সাইড নোট দিয়ে মান বসিয়ে। তো দেখো এখানে কিন্তু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? ফর্মুলা তোমার হচ্ছে 4ab, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল 4ab। আচ্ছা তোমার ভালো যদি এখানেও এই সাইড নোটটা দিয়ে দাও, স্যার দেখো কোনো নাম্বার কাটার সুযোগ দেওয়ার দরকার নেই, সাইড নোট দিয়ে রেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। তো আমাদের এখানে 4ab করলে হবে 4 ইন্টু a মানে 10a ইন্টু b মানে হচ্ছে sin a। এখন দেখো প্রমাণে কিন্তু আমার 4 এর পরে রুট দরকার, কিন্তু এখানে রুট নাই, তাই আমি প্রমাণের খাতিরে রুট নিয়ে আসলাম। তো যদি আমি একটা বাড়তি রুট দেই, এই রুটটা ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করার জন্য আমরা 10 স্কয়ার a ইন্টু sin স্কয়ার লিখলাম, যাতে স্কয়ার রুট কাটা গেলে 10a আর sin a চলে আসতে পারে। এখন করলাম কি দেখো, সেটা হচ্ছে আমরা এখানে যে sin স্কয়ার a ছিল সেটাকে আমরা ভাঙায় লিখলাম। তো sin স্কয়ার এর সূত্র তোমার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তো এখন 10 স্কয়ারের সাথে 1 গুণ করলে হবে 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ারের সাথে cos স্কয়ারে গুণ করলে হবে 10 স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, যেখানে আমরা এটাকে পড়লে লিখতে পারবো 4√10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ারের সূত্র হচ্ছে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। তো এখানে তোমার এই cos স্কয়ার a কাটা যাবে, আসবে 4√10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এখানে কিন্তু a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই আমরা লিখবো 10a প্লাস sin a ইন্টু 10a মাইনাস sin a। তো খেয়াল করো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা মান বসিয়ে দিব, 10a প্লাস sin a মান a, 10a মাইনাস sin a মান আমরা b বসিয়ে দিব, চলে আসবে 4√ab। সাইড নোট দিয়ে মান বসিয়ে, আর দেখো আমাকে কিন্তু 4√ab প্রমাণ করতে বলেছিল, তো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে আমরা প্রমাণিত লিখবো। তো বাসার জন্য তোমরা দুইটা ম্যাথ করবে এই একই প্রশ্নের জন্য, অর্থাৎ 10a প্লাস sin a ইকুয়াল a, 10a মাইনাস sin a ইকুয়াল b এর জন্য তোমরা প্রমাণ করবে a স্কয়ার মানে b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 4ab, এইটা একটা প্রমাণ। আরেকটা তোমরা প্রমাণ করবে a স্কয়ার মানে b স্কয়ার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 16a স্কয়ার b স্কয়ার। হেলাফেলা করো না, এই দুটার মধ্যে যে কয়েকটা পরীক্ষা চলে আসলে আমি কিন্তু অবাক হব না, ঠিক আছে? আর তোমরা যারা করবা না তারা পরীক্ষা হলে পারবা না, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি, ঠিক আছে? এবার আসলে আমরা একটু কাজের ম্যাথ দেখি। দেখো আমাদের 183 পৃষ্ঠায় যদি তোমরা যাও, সেখানে দেখবে কাজে তোমার কতে একটা এবং খতে একটা ম্যাথ দেওয়া আছে। তো কাজের কয়ের ম্যাথ বলতেছে যে যদি cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হয়, প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, ঠিক আছে? তো আমরা এই লেফট হ্যান্ড সাইড বা প্রশ্নের মান দিয়ে ম্যাথ শুরু করি। লিখলাম cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, এই পাশে মাইনাস cot স্কয়ার a, ওই পাশে গেলে হবে প্লাস cot স্কয়ার a, হবে 1 প্লাস cot স্কয়ার a। এই 1 প্লাস cot স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার a, এই cos স্কয়ার a কে আমরা ভাঙা লিখবো 1 বাই sin স্কয়ার a। এখন খেয়াল করো এই পাশে cos টু দি পাওয়ার 4a এর নিচে চলো sin টু দি পাওয়ার 4a, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, মানে sin টু দি পাওয়ার 4a আর 1 এর মধ্যে আমরা জায়গা বিনিময় করব, যেটাকে বলে একান্তর করা, ঠিক আছে? লাগলে তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারবা, যে সাইড নোট দিবা, আচ্ছা আমার তো জায়গা নাই, যে আচ্ছা তোমরা দিয়ে নিও যে সাইড নোট দিয়ে একান্তরকরণ করে, এ কয়কারে কা দন্ত নত র একান্তর কর মধ্যন্য একান্তরকরণ করে, ঠিক আছে? দুই পাশে থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে। তো এখন খেয়াল করো এই sin টু দি পাওয়ার 4 এ চলে গেল উপরে, তো উপরে থাকলো sin টু দি পাওয়ার 4a, নিচে আসছে sin স্কয়ার a। তো দেখো উপরে 4টা সাইন, নিচে দুইটা সাইন, কাটলে থাকবে দুইটা সাইন, অর্থাৎ sin স্কয়ার a। sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, সূত্র ভাঙালাম কারণ আমার প্রমাণে কোনো সাইনের অস্তিত্ব নাই, তো sin স্কয়ারকে ভাঙায় লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a, এই মাইনাস cos স্কয়ার এখানে আসলে হবে প্লাস cos স্কয়ার a, অর্থাৎ হবে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, ঠিক আছে? এরপর আসে আমাদের ক্ষয়ের প্রমাণটি। ক্ষয় তোমার বলা আছে যে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1, এটা তোমার প্রমাণ করতে হবে
টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার a ইকুয়াল 1। তো আমরা লিখলাম দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1, বা এখান থেকে আমরা লিখতে পারবো যে প্লাস সাইন স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4a মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে কস স্কোয়ারে। ঠিক আছে, এখন আমার প্রমাণের দরকার টেন টু দি পাওয়ার 4a, কিন্তু আমার কাছে আছে সাইন টু দি পাওয়ার 4a। তা আমরা তো টেনের সূত্র জানি সাইন বাই কস, তাহলে আমরা টেন টু দি পাওয়ার 4a বের করতে চাইলে আমরা সাইন টু দি পাওয়ার 4a কে যদি কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করি, এভাবে দেখো সাইন টু দি পাওয়ার 4a কে যদি কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু টেন টু দি পাওয়ার 4a চলে আসে। তাই আমরা উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলাম। এই পাশে থাকলো সাইন টু দি পাওয়ার 4a বাই কস টু দি পাওয়ার 4a, ওই পাশে থাকলো কস স্কয়ার a বাই কস টু দি পাওয়ার 4a। তো সাইন টু দি পাওয়ার 4a কে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে সূত্র হবে টেন টু দি পাওয়ার 4a, আর এখানে উপরে দুইটা কস নিচে চারটা কস, কাটলে নিচে থাকবে দুইটা কস, অর্থাৎ 1 বাই কস স্কয়ারে। 1 বাই কস স্কয়ারের সূত্র হচ্ছে সেক স্কয়ারে। ঠিক আছে, তো এরপর লাইন আমরা প্রমাণে যেহেতু আমার সেক স্কয়ারের দরকার নাই, পর লাইন আমরা সেক স্কয়ারের সূত্র লিখবো 1 প্লাস টেন স্কয়ারে, পাশে সাইড নোট দিয়ে নিও। আর আমাদের প্রমাণে টেন স্কয়ার ওই পাশে দরকার, তাই প্লাস টেন স্কয়ার একে আমরা ওই পাশে নিয়ে যাব, হবে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল 1। এবার আসো অনুশীলনী 9.1 আমরা কিছু ম্যাথ বাদ দিয়েছিলাম, সেখান থেকে আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। তো 3 নম্বর ম্যাথে বলা ছিল 15 cot a ইকুয়াল 8, এটা দেওয়া ছিল, দেওয়া বলতেছিল সাইনের মান কত সেকের মান কত। তো এখানে দেখো 15 cot ইকুয়াল 8, এখান থেকে আমরা কট লিখতে পারবো 8/15, অর্থাৎ 15 পাশে গুণ ওই পাশে গেলে হবে ভাগ। তো আমরা কটের মান জানি, সেখান থেকে সাইনের সেকে বের করতে হবে। কাজ কি? কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কন করা, আর কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই এখানে হচ্ছে আমাদের কট ইকুয়াল 8/15 কে লিখলাম আমরা ভূমি বাই লম্ব। আমরা ত্রিভুজ আঁকলাম, সেটা হচ্ছে PM এ ত্রিভুজ, যেখানে ধরলাম কোণ ওটা হচ্ছে আমাদের এখানে সমকোণ, আর এখানে যে কোণ M সেটাকে ধরলাম আমাদের প্রশ্নের কট এর এ ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো আমাদের এখানে খেয়াল করো আমরা কি জানতে পারতেছি, আমরা জানতে পারতেছি যে এই কোণটার ক্ষেত্রে কটের জন্য হচ্ছে ভূমি বাই লম্ব, এই কোণের জন্য লম্ব হচ্ছে তোমার PO বা OP, এই কোণের তোমার ভূমি হচ্ছে OM। তো এখানে বোঝা যাচ্ছে তোমার ভূমি বাই লম্ব বললে ভূমি মান হবে 8, লম্বের মান হবে 15, তাই এই কোণের সাপেক্ষে ভূমি OM এর মান হচ্ছে 8, এই কোণের সাপেক্ষে লম্ব OPর মান হচ্ছে তোমার 15। ঠিক আছে, কথাগুলো লিখলাম যে ত্রিভুজ PM এ কোণ PM হচ্ছে তোমার 90 ডিগ্রি, কোণ PM হচ্ছে কোণ A হলে লম্ব OP হচ্ছে 15, ভূমি OM হচ্ছে 8, ও ত্রিভুজ PM আমরা জানি না, সেটা এখন বের করব পিথাগোরাসের সাহায্যে। লিখলাম ত্রিভুজ PM হতে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী তোমার PM স্কয়ার ইকুয়াল OP স্কয়ার প্লাস OM স্কয়ার, OM স্কয়ারের মান আর OP স্কয়ারের মান বসালাম, অর্থাৎ 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার লিখলাম, যেটা করলে আমার চলে আসবে হচ্ছে PM স্কয়ার ইকুয়াল 8 স্কয়ার করলে 64 আর 15 স্কয়ার করলে আসবে তোমার 225। তো এই দুটো যোগ করলে আসবে তোমার 289, রুট করলে PM মান চলে আসবে তোমার 17। ঠিক আছে, আমরা PM মান 17 পাইলাম, অর্থাৎ এখানে OP হচ্ছে লম্বটা 15, OM হচ্ছে ভূমিটা অর্থাৎ 8, আর PM হচ্ছে তোমার অতিভুজ অর্থাৎ 17। চাইছিল সাইনে মানে লম্ব হবে অতিভুজ, এখানে লম্ব তোমার হচ্ছে এই কোণের বিপরীত বাহু OP, বা অতিভুজ তোমার হচ্ছে PM, OP বাই PM, OP মান হচ্ছে 15, PM মান হচ্ছে তোমার 17। আর সেকে চাচ্ছিল মান, সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, তোমার হচ্ছে এখানে অতিভুজ হচ্ছে এখানে PM অর্থাৎ 17, আর ভূমি হচ্ছে এখানে তোমার এই কোণের সাতের বাহু OM অর্থাৎ 8, 17/8। এবার তোমরা 4 নম্বর ম্যাথ পাবে, যেখানে বলা আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ C হচ্ছে সমকোণ, AB হচ্ছে 13 সেন্টিমিটার, BC হচ্ছে 12 সেন্টিমিটার, এবং কোণ ABC হচ্ছে থিটা। এগুলো হলে সাইন থিটা, কস থিটা, টেন থিটা মান তোমাকে বের করতে হবে। তাই আমরা যেতে ABC এগুলো বলতেছে, ABC সমকোণ জিনিস বলতেছে, আমরা ছবিটা এঁকে ফেলি। ছবি ABC আঁকলাম, কোণ C সমকোণ বলছে, তাই এই কোণটাকে আমরা C দিয়ে চিহ্নিত করলাম। আর প্রশ্ন বলা আছে হচ্ছে AB 13, তাই AB 13 লিখলাম, BC 12, তাই BC 12 লিখলাম, AC কিছু বলা নাই তাই লিখলাম না। আর বলা আছে কোণ ABC থিটা, এই যে কোণ ABC সেটাকে থিটা বলছে, তাই আমি এখানে এটাকে থিটা বা থেটাও বলতে পারো, থেটা দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, যেহেতু এখানে এসির মান নাই, আমার কাজ হবে এসির মান বের করা। তাই লিখলাম ত্রিভুজ ABC হতে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার, প্লাস BC স্কয়ার পাশে গেলে হবে AB স্কয়ার মানে BC স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার মান আসবে AB স্কয়ার মান BC স্কয়ার, AB মান 13 বসো 13 স্কয়ার মাইনাস BC মান 12 বসো 12 স্কয়ার, আসবে 169 বিয়োগ 144, বিয়োগ করলে আসবে 25, AC স্কয়ার মান 25 হলে AC মান হবে তোমার 5, অর্থাৎ এখানে অতিভুজের মান থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AC, লম্বের মান তোমার হচ্ছে এখানে 5, আর অতিভুজ AB মান হচ্ছে 13, আর ভূমি তোমার BC মান হচ্ছে 12। তাহলে আমাদের চাচ্ছিল প্রশ্ন সাইন থিটার মান, সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ, তোমার থিটা কোণের সময় লম্ব হচ্ছে AC বাই অতিভুজ তোমার হচ্ছে এখানে AB, AC বাই AB, AC মান হচ্ছে 5, AB মান তোমার হচ্ছে 13।
একই প্রক্রিয়া তোমরা কস থিটা টেন থিটা তোমরা বের করতে পারবে। তো তোমাদের বাড়ি কাজ থাকবে এই 9.1-এর উদাহরণ কাজ অনুশীলনের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ কমপ্লিট করা। ঠিক আছে, দেখাবে পরবর্তী ভিডিওতে, সেখানে আমরা অন্য কিছু ত্রিকোণমিতির ম্যাথ নিয়ে কথা বলবো।